বক্তব্য শুনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিনিয়র জেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম অভিবাদন মোবারকবাদ। বন্ধুগণ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল অত্যন্ত শক্তিশালী, এটা আপনারা অভিযোগ প্রমাণ করেছেন। 4 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে গোলাপগঞ্জের নাম স্মরণার্থ করে লেখা থাকতে বন্ধুগণ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন আমরা প্রত্যেকটি খেলায় সেমিফাইনাল খেলি না, সেমিফাইনালের পরে আমরা ফাইনাল খেলি। আমার বিশ্বাস গোলাপগঞ্জের মাটিতে সেমিফাইনাল হয়েছিল শেখ হাসিনা পালানোর। আমার 6 জন ভাই গোলাপগঞ্জের মাটিতে, 7 জন ভাই গোলাপগঞ্জের মাটিতে রক্ত দিয়ে শহীদ হয়ে, তাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই শহীদ ভাইদের, আমাদের শহীদ নাজমুল ভাই, শহীদ সানি ভাই, শহীদ গৌস ভাই, শহীদ তাজউদ্দিন ভাই, শহীদ হাসান ভাই, শহীদ মিনহাজ ভাই, আরেকটি নাম আমি পাইনি, শহীদ টিল্লু ভাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 7 ভাইকে শাহাদাতের মর্যাদা দেন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে। সেদিনই আমাদের আরো কিছু ভাই এখানে অত্যন্ত মর্মান্তিকভাবে পঙ্গু হয়েছে। আমি একটি ছেলেকে দেখছি উমেন্স হসপিটালে, তার মাথার গুলি উড়ে গেছে, মগজের ভিতরে রাইফেলের গুলি। আমি দেখে ঠিক রাখতে পারি। আমি তখন গোলাপগঞ্জের নেতৃবৃন্দকে বলেছি সেই ছেলেটির জন্য যত ধরনের চিকিৎসা প্রয়োজন আপনারা চিকিৎসা করান। যে জায়গায় আপনারা আসবেন, আমার সাথে আমার সভাপতি মুমিন ভাই ছিলেন, আমাদেরকে আপনারা জানাবেন। আমরা হোমেন্স মেডিকেলে আপনার এই আসলে সন্তান আমাদের এমদাদ হোসেন ভাই, উনাকে আমরা সাথে সাথে জানিয়েছি, উনি ওনার সর্বোচ্চ দিয়ে সেই দেশে চিকিৎসা করিয়েছেন। পরবর্তীতে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায়ও যে চিকিৎসা হয়েছে আমরা যুবদলের সব ধরনের খবর নিয়েছি। যুবদলের কর্মী লিমন মহারাজ তার নাম, লিমনকে আমরা তোর বাড়িতেও দেখতে এসেছি। আমাদের শহীদ 7 জন ভাইয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম, তাদের পরিবারের সহানুভূতি জানিয়েছি। আমাদের জেলা যুবদল থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের গুলি বুকে পিছন দিক দিয়ে বেরিয়ে গিয়েছে, হাতে বুকে বেরিয়ে গিয়েছে, পায়ে বুকে বেরিয়ে, সবাই সাথে আমরা দেখা করেছি। তাদের সবাইকে